আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলি, মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করে রাখি আজকের ব্লগ। আজকের ব্লগসে বারান্দায় ট্যুরটা কিছুটা মিস করে গেছিলাম। আগের বার ব্লগটাতে এত ক্লিয়ারলি দেখতে পারছেন না, আমি শিওর জানি না। আবার ফাইনালি বারান্দায় চলে আসলাম। বারান্দায় এরকম কিছু দেখানোর না, আগে ব্লগে দেখছি। আমার মনে হয় আমার যে স্টোরিটা মাঝখান থেকে গ্যাপ হয়ে গেছে সেগুলো ক্লিয়ার করে তারপর বাংলাদেশে কিছু আসে, যেমন ফুটেজ মুটেজ নিয়ে যাওয়া যায়। যেমন এই যে গাছপালা, এটা কিন্তু অনেক পছন্দীয় ফল, নাম জানলে কমেন্টে জানাইতে পারে। এবার দেখাইছে আর ডিটেলস কী দেখা নিতে পারো জানি না। এদিক থেকে আমি সবাই চলে যাই। এদিক দিয়ে প্রচুর স্মৃতি আছে। ছোটোকাল থেকে আমি এই জায়গায় বড় হয়েছি। প্রত্যেকটা অলিগলি মোটামুটি আমার পাও পদচারণায় ছিল। এই স্মৃতিগুলো মনে থাকে। যেমন গ্রামে অনেকটা সময় ছিলাম এবং গ্রামে প্রচুর সব জায়গায় পদচারণা, এই জিনিসগুলো আসলে মিস করি। তো পাশাপাশি এনভায়রনমেন্টগুলো দেখাই। আশেপাশে প্রত্যেকটা ছাদ বাগানে তারা হতেছে, কাজে লাগাইতেছে। এই এলো ওভারভিউ। ডিটেলসে বলতে গেলে আরও সময় সাপেক্ষ ব্যাপার। এবং ফোনে প্রচুর হিট জেনারেট হইতেছে, কারণ আকাশে রোদ বলতে কি উঠে নাই, কিন্তু রোদে যে ছায়াটা দিচ্ছে মেঘে, এই ছায়া ভেদ করে সেই যে আমাদের যে হিট জেনারেট করতেছে, এটা আসলে জাহান্নাম যে কী পরিমাণ কষ্টদায়ক একটা বিষয়। আমরা এই জায়গা থেকে কিছুটা আমাদের 1% আমরা উপভোগ করতে পারতেছি, তারপরও অনেক কষ্ট লাগতেছে। যাই হোক, আল্লাহ পাক যাতে জান্নাত নসিব করে, জান্নাত যাতে কী অবস্থা থাকা অবস্থা জানি আমরা আরও আশ্বস্ত মানে হচ্ছে জীবন শেষ করতে পারি, সেই আশা ব্যক্ত করি। এবং এই গরম থেকেই আমাদের শুরু, এমন কিছু করার নাই। গরমে শ্যুট নিতে হইব এবং আলোচনা করতে পারি। ভালো ফুটেজ আসলে বারান্দায় আসে, রুমের ভিতরে অতটা ভালো ফুটেজ পাওয়া যায় না, তারপরেও পসিবল হয়, কারণ সূর্য মামা অনেক ভালো একটা ক্লিয়ারলি এরিয়া দেয় এবং ক্লিয়ারলি অনেক শক্তি দিয়ে তারা আমাদের আলো দেয়। সেই কারণে ভালো একটা ফুটেজ তারা পাওয়া যায় বা ক্যামেরা অনেক ভালো ক্যাপচার নেয়। নিচে পানি পুনি আসছিল, তারা জামা কাপড় অনেকটা অপরিষ্কার টাইপের। এই জায়গায় কিছু বিজামার জামা কাপড় রাখছিল, শুকনো জামা কাপড় এই জায়গায় রাখছিলাম। পানি পুনি থাকার কারণে আমি এই জায়গায় ঝাড়ু দেওয়া গেছি, যে এটার নিচে অটোমেটিক পানি জমে থাকে। এটা আর নড়াচড়া বা না শুকানোর জন্য আলাদা প্রেশার দিতে হয়। সেটা যদি না দেওয়া হয়, পানি আর সহজে শুকাইতে চায় না। এটাই হলো বিষয়। পানি যেমন অনেকে মনে করে, এমন একটা মোটিভেশন দেই, যেমন যত চিলিককাল দিয়ে বা যত তাপমাত্রা দিয়ে বা যত শক্তি দিয়ে সূর্য আকাশে উঠুক না কেন, সমুদ্রের সব পানি সে শুকাইতে পারবে না। মানে যতই কষ্ট হোক আমাদের কাজে বা যেটা আপনি ইচ্ছা আগ্রহ, সেটা ভালো কাজ, যেটা সবাই অ্যাকসেপ্ট করে, আরও 10 জনের পরামর্শ করে সেটা আপনারা করলে সেটা আসলেই ভালো হবে এবং ভালো বইলেই তারা অ্যাকসেপ্ট করে। সেই বিষয়গুলো ক্লিয়ার করে আপনারা করলে আপনারা ভালো বিষয়টাই আছেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন এবং সেটাই আপনি করবেন। এই হলো বিষয়। আমি হালকা কিছু টেস্টিংয়ের জন্য যাইতেছি, মানে ফিরে আসবো। আমাদের বারান্দায় সবচেয়ে ভালো ফুটেজ ওই জায়গার থেকেই জার্নি শুরু হয়। আপনারা যতটুকু আমার সাথে জুইরা আসছেন বা ছিলেন, অনেক জায়গার থেকেই কিছু কিছু ফুটেজ পাইছেন। বারান্দায় কিন্তু এরকম ওই যে জায়গায় দেখলেন না গ্রিল, সমান জায়গায় আবার গ্রিল লাগানোর জন্য একটা ব্যবস্থা করছে। সে জায়গায় ফোন এমনি রাইখা সেলফি ক্যামেরা দেওয়া কন্টেন্ট বানানোরা জার্নি শুরু। সেই জার্নি মিস এবং এই বাসার আগের বাসার থেকে এই জার্নিটা স্টার্ট হয়েছে। যে সময় হয় নাই, কিন্তু অনেক কিছু ঘটে গেছে। অনেক ক্লাস পার করে আসছি আমরা জীবনের প্রায় অর্ধেকটা সময়ের কিছু পার্সেন্টেজ এই কাজে নিয়োজিত ছিল। আশা করি ইনশাল্লাহ আরও সামনে এই জায়গা লং লাস্টিং করুক, এই আশা ব্যক্ত করি। আসলে আমি আরও ডিটেলস আপনাদেরকে আগের কিছু ব্লগে কিছু ক্লিয়ার করছি। একটা খালি একটা ব্লগ ওই ডেডিকেটেড একটা ব্লগে বানাইছি, কীভাবে আমি ভিডিও শ্যুট করি, এরকম একটা বিষয় ছিল, যেটা নিয়ে অনেকে ট্রোল করে। আমরা ফ্রেন্ড সার্কেল যেমন একসাথে হই, দেখ এগুলো জাস্ট ফ্রেন্ড সার্কেল আলোচনা, এই হলো বিষয়। আর বসতাম এই জায়গায় ফোনটা এভাবে রাখতাম। পরে এদিকে একটা ওই বাসায় ওই দিকে কিছু টুলমুল দেখতেন বা আম্মু আগে রং করতো না, যে রং
তো ছোটো ছোটো এরকম ডিব্বা পায়, সেগুলো হচ্ছে আমি আবার ইউজ করার মতো কিছু রাখা যায়, এরকম একটা বিষয় ছিল। ওগুলো রাইখা বইসা কন্টেন্ট বানাইতাম। ওই সময়ের সেই স্মৃতি শেয়ার করলাম। ওই জায়গায় বসতাম, ওই জায়গায় রাখতাম। এই হলো বিষয়। আরও কিছু কন্টেন্ট বানাইতাম, যেমন হচ্ছে একটা মোবাইল আনবক্সিং ভালো ভিউ হচ্ছে আমার চ্যানেলের তুলনায়, বা বলতে যায় যে কন্টেন্ট চেষ্টা করছি বেস্ট করার, আমার কাছে বেস্ট। ঠিক আছে, অনেকে তো কোটি ছাড়াই গেলেও তার কাছে বেস্ট মনে হয় না, কিন্তু আমি যতটুকু এফোর্ট দিয়েছি আমার বেস্ট ছিল। আমার একটা টুল ছিল, টুল মানে বসার জন্য, কিন্তু মাঝখানটা ফুটা থাকে। এটা একটা কিছু ফ্যাক্ট আছে, আমি ফ্যাক্টটা কিছু ক্লিয়ার না, যদি ক্লিয়ার কোনো সময় হতে পারি ওই ব্লগে আপনাদের ক্লিয়ার করবো যে অনেক ফ্যাক্ট আছে, জায়গাতে জানবেন ফুটাটা কী আমার দেওয়া হয় বা কী কারণে ফুটাটা। ফুটার এই জায়গায় যে লেন্স আসছে না, লেন্স আমি বুঝি 3-4টা লেন্স থাকে, অনেকে 10-12 লেন্স, কিন্তু অনেকে কাজে হয় না, ফিল্টার দিয়ে তারা হয়েছে একটা ক্যামেরা লেন্স বানায় থাকে। অনেকগুলো ক্যামেরা, মোটামুটি একটা ক্যামেরা ছিল নাকি অনেকগুলো ক্যামেরা ছিল, আমি শিওর আইডেন্টিফাই করতে পারতেছে। মনে অনেক আগের ব্লগ, অনেক আগের আনবক্সিং ভিডিও ছিল, মোবাইল আনবক্সিং, সেটা ওই টুলের মাঝখানে ওই জায়গায় বসাই, এই জায়গায় সে শ্যুটটা নিয়ে এই দিক দিয়ে ওই টুলের মাঝখানে ওটা মোবাইলটা বসাই, এবং লেন্সটাকে আমি ফাইনালি একদম মিডলে রাখতে পারি। এবং নিচে হচ্ছে আমার আরেকটা টুল ছিল, মানে যারা এটা বড় তার ছোটোটা এরকম একটা টুল, সেই জায়গায় মোবাইলটা আমি ব্লেড দিয়ে কাটি, মোটামুটি ভয়েস যতটুকু বলা সম্ভব সেটা বলে দিচ্ছি। আর আমার আরও ক্লিয়ারলি আরও সুন্দরভাবে সাজানো যেত, আমি এই জায়গায় বসছি এবং হচ্ছে লাস্টে একটা ফেস ক্যাম শ্যুট করে যেতে লাস্টে কিছু কথাবার্তা বলি, কিন্তু আমি সেটা কাইটা প্রথম লুক লাগাইতাম আর লাস্ট লুক লাগাইতাম, তাহলে সুন্দর আরও ভালো ভিডিওটা হইতো। কিন্তু পরে এটা মনে করছি, কিন্তু তার ততক্ষণে ভিডিও পাবলিক হয়ে গেছে, ভিউ আসা করছে, সেই জন্য আর সেই ভিডিওটা পারফেক্ট করতে পারি না। ভিডিওটা অনেক একটু লং ছিল, এবং হচ্ছে একটা ফুটেজ আমি বারে বারে দিয়ে ভয়েস চেঞ্জ করে, বা হচ্ছে ভয়েস সেম ছিল, বা ওই ডুপ্লিকেট করে এরকম একটা লং কন্টেন্ট, মানে বা বেশিক্ষণের কন্টেন্ট, মানে যাতে হইতেছে ওয়াচ টাইম, বা যেটা আসলে অনেক বড় বিষয়, অনেক দরকার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, এটার জন্যই আমার ওয়াচ টাইমের উপরে চিন্তা ছিল, দেখি বড় করো বা মাইন্ডসেট ছিল, কারণে বড় করছি এলো বিষয়। এই জায়গায় বসে এই জায়গায় আপনার রাইখা এই জায়গায় সেলফি স্টিকে, এটা আবার হচ্ছে বাসায় একজনের ফোন ছিল, সেও প্যারা দিয়েছে, তার ফোন লাগবো, মুখের অবস্থা খারাপ করে দিয়েছে, তাকে আবার ফোন ঠিক সময় দেওয়া হচ্ছে। এখন আর বেশি সময় নাই, মোবাইল হিট জেনারেট রয়েছে, নিজেও অনেকটা ক্লান্ত অবস্থা, এবং রোদ সব মিলা অন্যরকম। ব্লগগুলো হচ্ছে এভাবে হইতেছে, ডেডিকেট, যেমন 2 দিন বিয়েতে গেছি, ছোটো ছোটো ক্লিপ দিয়ে সুন্দর একটা আকর্ষণীয় ব্লগ বানানো যেত। ফোনের রিয়েলিটির কারণে, মেন্টালিটির কারণে অনেক কিছু কাজ করে, এই হিসেবে বানানো যায় না। ইনশাল্লাহ যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ ওই ছোটো ছোটো যে কথাগুলো মুখে বলা, সেগুলো বাস্তব রাইখা, সামনে রাইখা প্রেজেন্ট করে তাহলে কন্টেন্ট বানাবো, তাহলে হচ্ছে আরও বেস্ট। আপনারা কন্টেন্ট দেখে অনেক মজা পাবেন, এবং হচ্ছে কন্টেন্টটা অনেকটা ফ্রিউজ, মানে গতিময় থাকবে। কিন্তু গতিময় না, দাঁড়ায় বক করতে, রাইখা বক করা সেমই হইতো, কিন্তু দাঁড়ায় করতে কিছুটা নিজেকে আত্মবিশ্বাস আরও বাইরে যায় এর কারণে। আর কিছুই না, আশেপাশে অনেক রোদ, এবং হচ্ছে সবাই চেষ্টা করতেছে নিজেদের ভিজা জামা কাপড় একদম ক্লিয়ারলি রোদের যে তাপদাহ সেটা শুকায়া জীবাণু মুক্ত করে দেখাতে বাসায় সুন্দর একটা জায়গায় ফ্রেশভাবে কাপড়ে রাখে। তো কিছু করতে পারবো না, আজকে 5টার চিন্তা করছি, 5টা কমপ্লিট করবো, আর আরও বানাতে পারলে বানাবো ইনশাল্লাহ। কিন্তু অনেক ব্লগ আমার এইভাবে ব্লগগুলো বেশি আসার চেষ্টা করবো এখন। আগে তো অনেক ফুটেজ এক জায়গা থেকে সংগ্রহ করে ওগুলো স্লাইড শো বা বানাইছি, আমি কতটা পসিবলভাবে শিওর জানি না। অনেকে মেসেঞ্জারে নক দিয়েছে, যারা ফুটেজগুলো দিলে আমি ইনশাল্লাহ বিয়ার কিছুটা আপনাদেরকে আরও ডেডিকেটভাবে ক্লিয়ার করতে পারবো। এরকমই বাসা বাড়ি উপরে ছাদ ছিল, আরেকটা বাসার থেকে বাসায় নিয়ে তারা হইতেছে আমাদের খাবারের আয়োজন করে, মানে হইতেছে ওটা পরিত্যক্ত বাসা বলতে কি, কাজ মানে 3-4 তলা বন্ধ কমপ্লিট হয়েছে, কিন্তু ওই যেই গতিতে অতটুকু উঠছে, সেই গতিতে সেটা কমপ্লিট করা তাদের জন্য আর হয়ে উঠতেছে, সেই জন্য ফাঁকাই থাকে। দায়িত্ব নিয়ে তার সাথে কথা বলে জানা গেছে যে আপনারা অনুষ্ঠান কমপ্লিট করতে পারেন, আর আমাদের কোনো সমস্যা নেই, খালিই থাকে। অনেকে আবার হচ্ছে বাসা আশেপাশে যে মানে হইতেছে অযৌক্তিক যে ছেলে পেলেগুলো আছে, তারা হইতেছে ডিস্টার্ব করে, এটা ডিস্টার্বের একটা বিষয়, কিন্তু কিছু করার নাই। বাসা যখন খালি, তখন পোলাপান আইসা তো ঝামেলা করবোই, এর লেগে করে যদি আপনার অনুষ্ঠান করেন, এগুলো বিষয় অনেক, এইগুলো বলার কতটুকু যুক্তিগত মনে করছে জানি না,
মোটামুটি বললাম। ব্লগটা হইতেছে এই পর্যন্ত, ব্লগটা শেষের দিকে চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিবেন, শেয়ার করে আপনাদের বন্ধুর মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টস করেন, মূল্যবান মতামত দেবেন, সাপোর্ট করবেন। ভুল হয়ে থাকলে তোমার ক্ষমা সুন্দর দেবেন। মাস্ট লাইক করবেন, কমেন্ট করবেন। আম্মুর জন্য দোয়া করেন। কথা বলা ছিল না, কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলে, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলি না, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগে না সবই কমেন্টে নামেন। মাস্ট আমার আম্মুর জন্য কোনো আলবা খায়াত বা যদি ইউজ করতে পারি সেই জন্য দোয়া করুন। এমনি গরম হয়ে গেছে, তারপর আবার আমি কন্টেন্ট বানাইতেছি, এই জন্য মাছ দোয়া করবেন। এই জায়গায় হচ্ছে বারান্দায় কিছু মানুষজন আসছিল দেখতে, মানে বারান্দায় আসে কেন নিজের কিছু রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য বেশি, তারা হইতেছে আমার এই কন্টেন্ট ব্লগের কারণে তারা গেছে সুন্দরকে আরও মানে বন্দি করে ফেললো। আছে না যে ইঁদুর করতে চলে যায়, এরকম একটা বিষয় ঘুরে চলে গেছে। এগুলো বিষয় লাইক এন্ড সাবস্ক্রাইব ভালো থাকুন, সুস্থ আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আম্মুর জন্য সবাই মন করে দেওয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।